ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গাইস। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা দেখে বুঝতেই পারছো, কাতলা কালিয়া। হ্যাঁ, কাতলা কালিয়ার রেসিপি নিয়ে চলে এসেছি। খুব সহজেই ঘরোয়া উপায় কিভাবে আমরা কাতলা কালিয়া করব সেটাই দেখে নিই। তো ফার্স্টে দেখো, আমরা 5 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। তাতে নুন, হলুদ এবং আদা বাটা আর লঙ্কা বাটা সমানভাবে দিয়ে ভালোভাবে মাছের সাথে ওটাকে মাখিয়ে 15 মিনিটের মতো আমরা সেটাকে রেখে দেব। দেখো, 15 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। আর ওপর থেকে কিছুটা সাদা তেল দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে নিতে হবে কিন্তু। তো দেখো, এইভাবে কিন্তু মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে 15 মিনিট রেখে দেবে। তো কারা কারা কাতলা কালিয়া পছন্দ করো সেটা অবশ্যই জানিও কমেন্টে, আর কিভাবে করো সেটাও জানিও। দেখো, একদম মাখানো কমপ্লিট, এইভাবেই রেখে দিয়েছিলাম। তারপর একদিকে কড়াইয়ে তেল গরম করে মাছগুলোকে আমরা দিয়ে দিলাম, পরপর 5টা মাছ। এবং মাছগুলোকে খুব বেশি ভাজা যাবে না, এদিক ওদিক মাছগুলোকে একটু ভালোভাবে ভেজে নিয়েই তুলে নিতে হবে। বেশি ভাজলে কিন্তু তেতো হওয়ার সম্ভাবনা থাকে, তাই বেশি কড়া করে একদমই মাছগুলোকে ভাজা যাবে না। তো দেখো, মোটামুটি কিন্তু আমাদের মাছ ভাজাটা একদমই হয়ে গেছে। এবার আমরা মাছগুলোকে একটি পাত্রে তুলে নেব। একে একে মাছগুলোকে আমরা তুলে নিলাম একটি পাত্রে। দেখো, একদমই হালকা লাল লাল করে মাছগুলো ভাজা হয়েছে। তারপর ওই তেলেই কিছু গোটা গরম মশলা আর 4টে শুকনো লঙ্কা দিয়ে দেবো। গোটা গরম মশলার মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ সবটাই কিন্তু দিতে হবে। তার সাথে আমরা একটা জায়ফল যোগ করেছিলাম। তারপর কিছু পেঁয়াজ কেটে রাখা হয়েছিল, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে হালকা ব্রাউনিশ কালারে পেঁয়াজটা ভাজা হয়ে আসলেই আমরা আদা রসুন বাটাটা দিয়ে দেবো এবং ভালোভাবে ওটাকেও ভেজে নেব। দেখো, আদা রসুন বাটা হয়ে গেলে পেঁয়াজ আর লঙ্কা বাটা যেটা আগে থেকেই ছিল, পেঁয়াজ লঙ্কাটাও ভালোভাবে আমরা ভেজে নেব। দেখো কি সুন্দর মশলাটা হালকা হালকা করে ভেজে নেওয়া হয়েছে। এবং মশলাটা হালকা ভেজে নেওয়া হয়ে গেলেই আমরা তাতে মশলাগুলো দিতে শুরু করব। দেখো, একদমই মশলাটা কিন্তু তেল শুষে নিয়েছে। হালকা তেল ছাড়া শুরু করলেই তাতে আমরা টমেটোগুলো দিয়ে দিলাম এবং টমেটোগুলোও ভালোভাবে আমরা ভেজে নিলাম। তারপর এতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিক্সড করে নিলাম। এবং আমাদেরকে লক্ষ্য রাখতে হবে টমেটোগুলো একদমই যাতে গলে না যায়। তারপর কিছুটা ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর জিরেটা ওই আদা রসুন বাটার সাথেই বাটা ছিল, তাই জন্য আর জিরে গুঁড়ো ব্যবহার করলাম না। ধনে গুঁড়োটা ভালোভাবে ওই মশলার সাথে মিক্সড করে নিলাম। নেওয়ার পরে আমরা পরিমাণ মতো তাতে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং সেটাকেও ভালোভাবে মশলার সাথে মিক্সড করে নিলাম। তারপর হালকা জল দিয়ে মশলাগুলোকে হতে দিলাম। দেখো, মশলা থেকে কিন্তু তেল একদম ছেড়ে দিয়েছে। তো তারপরে আমরা আরেকটু জল অ্যাড করে দিলাম, দিয়ে কিছুক্ষণ ওটাকে চাপা দিয়ে ফোটার জন্য রেখে দিলাম। দেখো, ফুটতে শুরু করে দিয়েছে কিন্তু। তো আমাদের মশলা বা যে ঝালের যে সেটা কিন্তু একদমই রেডি। এবার শুধু আমরা মাছগুলোকে পরপর করে দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ মাছের মধ্যে মশলাগুলোকে ঢুকতে দেবো, চাপা দিয়ে দেবো। দেখো, মাছগুলোকে দিয়ে দিলাম আমরা পরপর। মাছগুলোকে দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার একটু চাপা দিয়ে নেড়ে নিলেই আমাদের কিন্তু কাতলা কালিয়া একদমই রেডি হয়ে যাবে। তো কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই বাড়িতে এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে, কথা দিচ্ছি, গরম গরম ভাতের সাথে। দেখো, আমাদের কাতলা কালিয়া রেডি হয়ে গেছে। ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম।
আর কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলাম। একদমই রেডি কিন্তু। খুব সুন্দর একটা কালার এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর একদমই ঘরোয়া উপায়ে ঘরোয়া উপকরণ দিয়েই কাতলা কালিয়া রেডি।